দর্শক স্বাগত জানাচ্ছি 24 বয়েসে আমি আব্দুর রহমান হীরা। দর্শক এবং এই মুহূর্তে অবস্থান করছি আমরা সিলেটের ঐতিহ্যবাহী কিন ব্রিজের নিচে, এবং সিলেটের ঐতিহ্যবাহী কিন ব্রিজের নিচে যেখানে অবস্থান করছে সেটি হচ্ছে সিলেটের ঐতিহ্যবাহী চাঁদনী ঘাট। এবং চাঁদনী ঘাট থেকে আমরা প্রতিদিন এবং সিলেটের যত সংবাদকর্মীরা আছেন সবাই এখান থেকে বন্যা পরিস্থিতি প্রতিদিনই আমরা জানানোর চেষ্টা করি। তো আজকের সুখবর হচ্ছে সিলেটের সুরমা নদী পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এবং সিলেটের অনেক জায়গা থেকে পানি নেমে গেছে। তো আমরা প্রতিদিন বন্যা নিয়ে কাজ করছি এবং এই খবরটুকু আপনাদের মাঝে তুলে ধরে সেটি আমাদের দায়িত্ব। আমরা সেটিকে দায়িত্ব মনে করে প্রতিদিন কোনো না কোনো জায়গায় গিয়ে আমরা আপনাদের মাঝে বন্যা পরিস্থিতির খবর আপনাদের মাঝে পৌঁছে দিই। আমরা তারই ধারাবাহিকতায় আজকে আমরা এই মুহূর্তে সারাদিনের খবরাখবর নিয়ে আমরা আপনাদের মাঝে আজকে এই খবরটুকু জানাতে এই মুহূর্তে অবস্থান করছি সিলেটের ঐতিহ্যবাহী কিন ব্রিজের নিচে। তো দর্শক, সিলেটের বন্যা পরিস্থিতি অনেকটাই উন্নতির দিকে এবং কিছু কিছু জায়গায় এখনও বন্যা পানি রয়েছে। যেসব নিচু এলাকা সেসব এলাকায় এখনও পানি নামেনি, পানি রয়েছে এবং কিছু কিছু জায়গায় পানি নেমেছে কিন্তু দুর্ভোগ বেড়েছে, বন্যা পরবর্তী যে দুর্ভোগ সেটি বেড়েছে। তো আমরা এই মুহূর্তে আজকে ভালো খবর নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। সিলেটের বন্যা পরিস্থিতি অনেকটাই উন্নতির দিকে। সিলেট জেলার অনেক এলাকায় এখনও পানি নামা শুরু করেছে, তবে বিভিন্ন এলাকায় এখনও জলাবদ্ধতা রয়েছে। বাড়িঘর পানিতে তলিয়ে যাওয়ার অনেক বাসিন্দা আশ্রয় কেন্দ্রে অবস্থান করছেন। তো পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে, পানি উন্নয়নের তথ্য মতে সিলেটের সুরমা নদীতে বৃষ্টি কমায় বিপদসীমার 5 সেন্টিমিটার নিচে পানির অবস্থান রয়েছে। কানাইঘাট সুরমা নদীতে বিপদসীমার 62 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এদিকে জকিগঞ্জের আমলশিদে কুশিয়ারা পয়েন্টে বিপদসীমার 160 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। আগের তুলনায় অনেকটা বিপদসীমার নিচে নেমে এসেছে পানি, তাই বৃষ্টি কমলেই বন্যার কবল থেকে এ যাত্রায় বেঁচে যেতে পারে সিলেটবাসী, এমনটাই বলছে বন্যার পূর্বাভাস কেন্দ্র। তো দর্শক, আমরা প্রতিদিন বন্যার খবর নিয়ে আপনাদের মাঝে তুলে ধরি। বিভিন্ন জায়গায় গিয়েছি আমরা, সিলেটের বিভিন্ন উপজেলা, বিভিন্ন থানায় এবং সিলেট শহরের বিভিন্ন পাড়া মহল্লায় আমরা প্রতিদিন বন্যার পরিস্থিতি জানাতে আমরা চেষ্টা করি। জানি না কতটুকু আমরা জানাতে পেরেছি এবং চেষ্টা করে যাচ্ছি আমরা, এবং সেটি আমাদের দায়িত্ব। এই পরিস্থিতি জানানোর সেটি হচ্ছে আমাদের দায়িত্ব। তো দর্শক, আপনারা যে আমাদের লাইভটি দেখছেন, দয়া করে আপনাদের আইডিতে আমাদের লাইভটি শেয়ার করে দেওয়ার অনুরোধ করছি। এবং বন্যার যে প্রতিদিনের বন্যার খবরাখবর সেটি আমরা দায়িত্ব নিয়ে আমরা আপনাদের মাঝে তুলে ধরি। এবং এই মুহূর্তে অবস্থান করছি আমরা সিলেট কিন ব্রিজের নিচে, এবং কিন ব্রিজের নিচে আসার কারণ হলো এখানে কিছু সবচেয়ে সহজ হচ্ছে এই কিন ব্রিজের নিচে আসলে আমরা কতটুকু পানি বেড়েছে, কতটুকু পানি কমেছে সে হিসাবটুকু এখানে আসলেই আমরা পেয়ে যাই। তো এই মুহূর্তে আমরা আপনাদের যে খুশির খবর জানালাম, সিলেট শহরের উপর দিয়ে বয়ে যাওয়া সুরমা নদীর এখন বিপদ সীমার 5 সেন্টিমিটার নিচে পানি প্রবাহিত হচ্ছে। এবং সুনামগঞ্জের কিছু কিছু এলাকা এখনও বন্যা আক্রান্ত, বন্যা কবলিত রয়েছে এবং সিলেটের অনেক জায়গায়, অনেক উপজেলায় পানি কমেছে কিন্তু দুর্ভোগ কমেনি। কিন্তু আজকে অবশ্য বৃষ্টি খুব একটি বেশি দেয়নি, সামান্য গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। কিন্তু বৃষ্টি এভাবে যদি বৃষ্টি আগামীকালকেও এভাবে আবহাওয়া থাকে তাহলে আরও পানি কমবে। তো আমরা দোয়া করছি যেন বৃষ্টি না হয় এবং এভাবে কড়া রোদ যদি থাকে তাহলে খুব তাড়াতাড়ি পানি নামার সম্ভাবনা রয়েছে। আজকে তো খুব দ্রুত পানি কমছে সুরমা নদীতে আমরা দেখছি। এবং গতকালকে আমরা সিলেট সদর উপজেলার বিভিন্ন জায়গা ঘুরেছি এবং পানিবন্দী মানুষের সাথে কথা বলেছি এবং আপনাদের মাঝে তুলে ধরেছি। এবং আমরা বন্যা শুরু থেকেই প্রতিদিন কোনো না কোনো জায়গায় যাচ্ছি আর বন্যা নিয়ে আমরা কাজ করছি। তো আলহামদুলিল্লাহ
আজকে বন্যার পানি, সুরমা নদীর পানি কমছে, খুব দ্রুত কমছে। এভাবে যদি প্রতিদিন রোদ হয়, বৃষ্টি না দেয়, তাহলে আশা করি আমরা 2-4 দিনের মধ্যে সিলেটের পুরো উপজেলা সুরমা নদীর পানি যাদেরকে আক্রান্ত করেছে তারা অবশ্যই তাদের বাড়িঘরের পানি নেমে যাবে আশা করছি আমরা, যদি আজকের মতো রোদ এবং বৃষ্টি না থাকে। সিলেটের সব সংবাদকর্মীরা এখান থেকে লাইভ দিয়ে থাকেন এবং এখান থেকে নিউজ তারা করেন এই এলাকা থেকে, কারণ এখানে পানির একটি মাপকাঠি রয়েছে, সেখানে আসলে আমরা বুঝতে পারি কতটুকু পানি বাড়লো এবং কতটুকু পানি কমলো। আরও বিভিন্ন পত্রপত্রিকার তথ্য নিয়ে আমরা আপনাদের মাঝে হাজির হয়েছি, আমরা সেটিও আপনাদেরকে জানাবো। বিভিন্ন পত্রপত্রিকার তথ্যমতে তথ্য আপনাদেরকে আমরা জানাবো। দর্শক, আমরা আরেকটি পত্রিকা থেকে জেনেছি, বিভিন্ন পত্রপত্রিকা যেটি লেখা হয়েছে, আষাঢ়ের শেষ ভাগে এসে ভারত থেকে নেমে আসা উজানি ডলা টানা ভারী বৃষ্টিপাতের স্বল্পমেয়াদী বন্যার বিপর্যস্ত হয়ে পড়েছে দেশের অন্তত 10টি জেলা। প্রতিদিন বিস্তৃত হচ্ছে বন্যা পরিস্থিতি, নতুন এলাকা প্লাবিত হচ্ছে। গত এক সপ্তাহ ধরে থামছে না ভারী বৃষ্টিপাত। এর মধ্যে আবহাওয়া পানি বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করে বলছেন, জলবায়ু পরিবর্তনজনিত অভিঘাতে এবং স্বাভাবিক বর্ষাকালে মৌসুমী বায়ু অতি সক্রিয় থাকায় ভারী বৃষ্টির কারণে জুলাই মাসের মধ্যভাগের পর দেশে বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে হতে পারে মধ্যমেয়াদী বন্যা। ইতিমধ্যে সক্রিয় হতে যাচ্ছে জোরদার মেঘ বৃষ্টিপাতের আবহে তৈরি ভয়ঙ্কর লা নীলা চক্র। এতে বাড়বে বৃষ্টিপাতের মাত্রা, এতে অন্তত 150 গুণ, এমনকি এর চেয়েও অতি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পূর্বাভাসে জানিয়েছে, চলতি জুলাই মাসে সামগ্রিকভাবে দেশে স্বাভাবিকের চেয়েও বেশি বৃষ্টিপাত হতে পারে। ভারী বৃষ্টির কারণে দেশের বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। অধিদপ্তরের পরিচালক ও বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আজিজুর রহমান জানান, জুলাইয়ে বঙ্গোপসাগরে 1 থেকে 2টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি মৌসুমী নিম্নচাপে পরিণত হতে পারে। এছাড়া দেশের উত্তর পশ্চিম ও মধ্যাঞ্চলে 3-4 দিন বিজলি সহ মাঝারি ধরনের বজ্র হতে পারে। সারা দেশে 5-6 দিন বিজলি সহ হালকা বজ্র ঝড় হতে পারে। এ কারণে উত্তরাঞ্চল ও মধ্যাঞ্চলে বন্যার প্রদ্যোতনী দেখা দিয়েছে। জুলাই মাসে মৌসুমি ভারী বৃষ্টিপাতজনিত কারণে দেশের উত্তরাঞ্চল, উত্তর পূর্বাঞ্চল, উত্তর পশ্চিমাঞ্চল, উত্তর মধ্যাঞ্চল এবং মধ্যাঞ্চলের কতিপয় স্থানে অল্প থেকে মধ্যমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। অন্যদিকে দক্ষিণ পূর্ব পার্বত্য অববাহিকার কতিপয় স্থানে স্বল্পমেয়াদী আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টি থাকলেও এ মাসে 1 থেকে 2টি বিচ্ছিন্নভাবে মৃদু 34 থেকে 38 ডিগ্রি তাপপ্রবাহ বয়ে যেতে পারে। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের অপেক্ষা কিছুটা বেশি বলেন। প্রকৃতি বদলাচ্ছে, আমাদের অবশ্যই প্রকৃতিকে বুঝতে হবে। বাংলাদেশের সিলেট বিভাগে বেশি বৃষ্টি হওয়ায় এবং ভারতের মেঘালয় ও আসামে বেশি বৃষ্টি হওয়ায় সিলেট ও সুনামগঞ্জের বাসিন্দারা বন্যায় আক্রান্ত হয়েছেন। এছাড়া সিলেট ও সুনামগঞ্জের শহর রক্ষা বাদ নেই, ফলে বছরে 3-4 বার এবং প্রতি বছর বন্যা হওয়াটা অস্বাভাবিক কিছু না। সেখানে কার্যকর বাঁধ থাকলে বন্যায় মানুষ আক্রান্ত হতো না। আর দেশের বেশিরভাগ এলাকায় মাটি দিয়ে বাঁধ তৈরি করায় অনেক ক্ষেত্রে তা টিকে না। তিনি বলেন, দেশে জুন মাস থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত যে কোনো সময় বন্যা হতে পারে যদি উজানে ও মেঘালয়ে বৃষ্টি হয়। আর তখন উজানের পানি আসবে, আমাদের বৃষ্টির দেশে যে বৃষ্টি হবে তা নদীতে গড়াবে। ধারণ ক্ষমতার চেয়ে পানি বেশি হয় লোকালয়ে প্লাবিত হবে। কিন্তু সিলেটের বন্যা আর গাইবান্ধার বন্যা কখনোই এক হবে না। সিলেটের পানি দ্রুত নেমে যাচ্ছে, কিন্তু গাইবান্ধা বা বগুড়ার পানি সহজে নামবে না। বিশেষ করে আমাদের উজানে ভারতের মেঘালয়ে
একদিনে ভারী বৃষ্টির কারণে এসব মানে বন্যার সৃষ্টি হয়। দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেট কিন ব্রিজের নিচে এবং সারাদিনের খবরাখবর জেনে আপনাদেরকে জানাচ্ছি যে সুরমা নদী বিপদসীমার 5 সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে এবং সিলেটের বিভিন্ন এলাকায় আজকে পানি অনেকটাই কমেছে এবং সুনামগঞ্জের কিছু কিছু এলাকায় এখনও প্লাবিত রয়েছে। যদি আজকের মতো এরকম রোদ এবং বৃষ্টি না হয় তাহলে আগামীকালকে এবং আগামী পরশু দিনের মধ্যে ইনশাল্লাহ পানি নেমে যাবে, সেটাই আমরা আশা করছি। তো দর্শক, আপনাদের লাইভটি যে যেখান থেকে দেখছেন একটি করে আপনাদের আইডিতে শেয়ার করার অনুরোধ করছি। আমরা প্রতিদিনই বন্যা নিয়ে কাজ করছি এবং কাজ করব। বন্যা একেবারে না কমা পর্যন্ত আমরা প্রতিদিন কাজ করব। আমরা দায়িত্ব নিয়ে কাজ করছি সিলেটের বন্যা নিয়ে। প্রতিদিন নতুন নতুন জায়গায় আমরা যাচ্ছি এবং নতুন নতুন জায়গায় পানিবন্দী মানুষের কথা আমরা শুনছি এবং সেই এলাকার চিত্রটি ধারণ করে আপনাদের মাঝে তুলে ধরেছি। আমরা সবসময় চেষ্টা করি যে সত্য জিনিসটি প্রচার করতে এবং সত্য কথা বলতে এবং বাস্তব চিত্রটি তুলে ধরতে, এবং তারই ধারাবাহিকতায় আমরা এই মুহূর্তে অবস্থান করছি সুরমা নদীর পাড়ে সিলেটের ঐতিহ্যবাহী কিন ব্রিজের নিচে। আপনাদের বন্যা পরিস্থিতি জানাতে আমরা বিভিন্ন পত্রপত্রিকা গণমাধ্যম সংবাদ নিয়ে আমরা আপনাদের মাঝে প্রচার করছি এবং পানি উন্নয়ন বোর্ড এবং আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে সেটিও আপনাদের আমরা জানানোর চেষ্টা করছি এবং জানাচ্ছি। দর্শক, বন্যা পরবর্তী যে দুর্ভোগ সেটি মারাত্মক। অনেক ঘরবাড়ি ধসে পড়ছে এবং অনেক ঘরবাড়ি এই যে যাদের কাঁচা ঘরবাড়ি আসে তারা আবার নতুন করে ঘরবাড়ি তৈরি করতে হবে এমন অবস্থার সৃষ্টি হয়েছে। কষে পড়ছে অনেক ঘর। আমরা গতকালকেও দেখেছি অনেক কাঁচা ঘরবাড়ি এবং মানুষজন খুব দুর্ভোগ পোহাচ্ছেন। বন্যা পরবর্তী দুর্ভোগ বড় মারাত্মক এই জিনিসটি, এটি বড় পীড়াদায়ক, খুব কষ্টদায়ক। দর্শক, এই দেখুন এই যে চাঁদনীঘাটের সিঁড়ি, ঐতিহ্যবাহী চাঁদনীঘাটের সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে আমরা পানি অনেকটাই অনুমান করতে পারি কখন কত সেন্টিমিটার পানি সুরমা নদীর উপর দিয়ে বয়ে যাচ্ছে সেটি আমরা এখানে আসলেই বুঝতে পারি। যার জন্য এখানে সব সংবাদকর্মীরা এখানেই এসে তারা নিউজ করে থাকেন এবং অনেকে এখান থেকে লাইভের মাধ্যমে প্রচার করে থাকেন। বন্যা পরিস্থিতি খুবই সহজ, এখান থেকে বন্যা পরিস্থিতি কোন সময় কোন অবস্থায় রয়েছে সুরমা নদীর পানি এখানে আসলেই বোঝা যায়। এখন যেটি হচ্ছে সেটি সুরমা নদীর পানি বিপদসীমার 5 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এই বিষয়গুলো আসলে আমরা যে বিষয়টা আপনাদেরকে একটু বলছি যে আসলে জানি যে বন্যা পরিস্থিতি যদিও উন্নতি হয়, কিন্তু উন্নতি হলে এই সাধারণ মানুষ যারা বন্যার ক্ষতিগ্রস্ত যে মানুষগুলো, এই মুহূর্তে সিলেট শহরের সব এলাকা থেকে পানি নেমে গেছে, কিন্তু কিছু কিছু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। সেসব এলাকায় এই জলাবদ্ধতা রয়েছে এবং মানুষের দুর্ভোগও এখনো কমেনি। আমরা গত পরশুদিন সাতক উপজেলার নোয়ারা ইউনিয়ন থেকে বন্যা পরিস্থিতি দেখানোর চেষ্টা করেছি এবং পানিবন্দী মানুষের সাথে কথা বলেছি। আজকেও আমরা বিভিন্ন জায়গা ঘুরেছি এবং এই মুহূর্তে অবস্থান করেছি সিলেট কিন ব্রিজের নিচে। আপনাদের বন্যা পরিস্থিতি কথা জানাতে আমরা অবস্থান করেছি সিলেট কিন ব্রিজের নিচে এবং আলহামদুলিল্লাহ সুরমা নদীর পানি খুব দ্রুত কমছে। এখন যে অবস্থায় রয়েছে পানির বিপদসীমার 5 সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে, এই দেখুন, এবং খুব দ্রুত নামছে পানি। এই দেখুন সিলেটের ঐতিহ্যবাহী চাঁদনীঘাটের সিঁড়ি এবং এই দেখুন আপনারা ঐতিহ্যবাহী গড়িটি আলী আমজদের গড়ি চাঁদনীঘাটের সিঁড়ি এবং এই সিঁড়ি দিয়ে এই সিঁড়িতে এখন যে অবস্থা পানি বিপদসীমার 5 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। যখন এই সিঁড়িটির উপরে পানি উঠে যায় 3 নম্বর সিঁড়ি, তখনই আমরা বুঝি যে বিপদসীমা অতিক্রম করছে। এখানে একটি
মাপকাঠি রয়েছে পানির। আমরা এতদিন আসতে আসতে সেটাই বুঝেছি যে পানি কয় সিঁড়ি উঠলে বা কত সিঁড়ি নামলে পানির অবস্থান কোথায় রয়েছে সেটি আমরা বুঝতে পারি এখানে আসলে। এখন রয়েছে 3 নম্বর সিঁড়িতে পানি। 3 নম্বর সিঁড়িতে পানি থাকা মানে হচ্ছে এই সুরমা নদীর পানি বিপদসীমার 5 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। দর্শক, প্রতিদিন আমরা দায়িত্ব নিয়ে, আমরা নিজের দায়িত্ব মনে করে এই বন্যা পরিস্থিতির খবর আপনাদের মাঝে তুলে ধরি এবং আমরা বন্যা না কমা পর্যন্ত প্রতিদিন নতুন নতুন জায়গায় গিয়ে আমরা বন্যাত মানুষের কথা শুনবো এবং যে বন্যা আক্রান্ত এলাকাগুলি আপনাদের মাঝে তুলে ধরবো। যেহেতু আজকে পানি কমলেও কিন্তু মানুষের দুর্ভোগ কিন্তু কমেনি, এইটা আমরা বলতে পারি যে এখনো অনেক মানুষ পানিবন্দী আছেন বিভিন্ন। যারা আমাদের এই ভিডিওটি দেখছেন দয়া করে একটি শেয়ার করে দিবেন আপনাদের আইডিতে। দর্শক, আগামীকালকে আমরা বিভিন্ন জায়গা ঘুরবো এবং সেটি আমাদের দায়িত্ব। আমরা বন্যা পরিস্থিতি নিয়ে কাজ করছি প্রতিদিন এবং কাজ করব। যে কোনো দুর্যোগপূর্ণ মুহূর্তে আমরা আমাদের দায়িত্ব মনে করে সিলেটের জন্য আমরা কাজ করে থাকি। সিলেটের বিভিন্ন জেলা, বিভিন্ন উপজেলা, বিভিন্ন থানা, বিভিন্ন গ্রাম এবং সিলেট শহরের অনেক পাড়া মহল্লায় আমরা কাজ করেছি। সেই বন্যার শুরু থেকে সিলেটের মানুষ 3 নম্বর বন্যার মোকাবিলা করছে বর্তমানে। আমরা আশা করি আগামী 2-1 দিনের মধ্যে সিলেট বিভিন্ন উপজেলা, বিভিন্ন থানার পানি নেমে যাবে আশা করি। এবং পানি নেমে গেলেও বিভিন্ন এলাকা এখনও যে বন্যার পরবর্তী যে দুর্ভোগ সেটি দুর্ভোগ পোহাতে হচ্ছে অনেকের। এবং যাদের কাঁচা ঘর বাড়ি রয়েছে তাদের অবস্থা তো খুবই খারাপ, আবার নতুন করে তাদের ঘর নির্মাণ করতে হবে। এবং ইতিমধ্যে অনেক গৃহপালিত পশু আমরা দেখেছি মারা গিয়েছে এবং অনেকের গৃহপালিত পশু হচ্ছে তাদের সম্পদ। অনেকেই গৃহপালিত পশু পালন করেন এবং বছর 3-4 বছর পর পর গরু বা ছাগল তারা বিক্রি করেন। সেটি হচ্ছে তাদের এক ধরনের মানে পুঁজি করে তারা অনেক কষ্ট করে, যারা এই দরিদ্র মানুষ আছেন তারা 2-1টি গরু বা ছাগল তারা পালন করেন। 2-3 বছর পর পর তারা সেটি বিক্রি করে অনেক কাজে লাগান, ঘর বাড়ি তৈরি করেন বা এই কৃষি খাতে তারা এই টাকাটা ইনভেস্ট করেন। স্বাবলম্বী হওয়ার জন্য তারা অনেক চেষ্টা করে যাচ্ছেন। কিন্তু এবারের এই যে 3 নম্বর বন্যায় অনেকের এই গৃহপালিত পশু অনেকেরই মারা গিয়েছে, আমরা খবর নিয়ে জেনেছি এবং তাদের বাস্তবটা আমরা দেখেছি, তাদের কী অবস্থায় রয়েছে এই হতদরিদ্র মানুষগুলা। গত পরশুদিন আমরা এই সাতক উপজেলার নোয়ারা ইউনিয়নের বানবাসী মানুষের পাশে গিয়েছিলাম, তাদের কথা শুনেছি আমরা এবং তারা পানিবন্দী অবস্থায় রয়েছে অনেক গ্রাম, সেটিও আমরা আপনাদের মাঝে তুলে ধরেছি। জানি না কতটুকু আমরা ধরতে পেরেছি, আমরা চেষ্টা করি সত্যটা তুলে ধরার জন্য এবং বাস্তব চিত্রটি আপনাদের মাঝে তুলে ধরতে। তো তারই ধারাবাহিকতায় আমরা এখন আজকে বন্যার সুখবর নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। পানি কমতে শুরু করেছে, সিলেটের বিভিন্ন উপজেলার পানি কমতে শুরু করেছে আজ থেকে এবং সিলেট অঞ্চলের পানি খুব দ্রুত নামছে। আমরা দেখছি, আপনারা দেখুন যে সুরমা নদীর পানি খুব দ্রুত নামছে। আর এই মুহূর্তে সিলেট সুরমা নদীর পানি বিপদসীমার 5 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এবং সিলেট শহরে এই মুহূর্তে কোনো পানি নেই, সব পানি নেমে গেছে। আশা করি আগামীকাল থেকে বিভিন্ন উপজেলার পানিও নামতে শুরু করবে এভাবে যদি রোদ এবং বৃষ্টি না হয়। দর্শক, আমরা চেষ্টা করি সবসময় বন্যার খবরটি আপনাদের মাঝে। বন্যা একটি আতঙ্ক, অনেক মানুষ চেয়ে থাকেন যে আজকের খবর কি। আমরা তাই সারাদিন পরে সন্ধ্যার পরে আমরা চেষ্টা করি আপনাদের মাঝে এই ভালো কিছু পৌঁছাতে, ভালো খবরটি আপনাদের কাছে পৌঁছে দিতে। সেটি আমরা চেষ্টা করি। অনেক সময় আমাদের অনেক ত্রুটি হয়, ভুল ত্রুটি হয় কথার মাধ্যমে বা অনেক কিছু দেখানোর মাধ্যমে। আমরা তো ভুল ত্রুটির ঊর্ধ্বে নয়, সেই ভুল ত্রুটিগুলি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, সেটাই আমরা। অনেক ধন্যবাদ আশিকুর রহমান ভাই, অনেক ধন্যবাদ আপনাদের জন্যই তো ভাই। আমরা আপনাদের একটি শেয়ারে
অনেক মানুষ তার এই খবরটি জানতে পারবে, অনেক মানুষ সতর্ক হতে পারবে, সেটাই আশা করি। এবং আপনাদের লাইক এবং কমেন্টের মাধ্যমে আমাদের চলার পথকে আরও গতিশীল করবে। আপনারা আমাদেরকে পরামর্শ দিবেন, আপনাদের পরামর্শ আমরা আশা করি, আপনাদের কমেন্ট আমরা আশা করি। এবং আপনাদের কমেন্টের মাধ্যমে আমাদের অনেক জায়গার খবরাখবর আমাদেরকে জানাবেন। আমরা চেষ্টা করব সেই জায়গায় যাওয়ার জন্য এবং সেই জায়গার চিত্রটি তুলে ধরার জন্য চেষ্টা করব। এবং আমরা সিলেট বন্যা শুরু থেকেই আমরা কাজ করছি প্রতিদিন। পুরো সিলেট আমরা ঘোরার চেষ্টা করেছি এবং অনেক উপজেলায় আমরা গিয়েছি এবং অনেক উপজেলার এই চিত্র আমরা তুলে ধরেছি। গতকালকে আমরা গিয়েছি সিলেট সদর উপজেলার কান্দিগাঁও এবং এই হাটকুলা ইউনিয়নের বর্ডারে। সেসব এলাকায় এখনও কোনো ত্রাণ পৌঁছেনি। সেসব এলাকার মানুষ এখনও খুব কষ্টে আছে এবং দরিদ্র এবং হতদরিদ্র মানুষ এখানে বসবাস করছে তারা। এবং প্রতিটি বাড়িতে মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে এবং অনেকেই অর্ধা অনাহারে তারা দিন কাটাচ্ছেন। তো সেই বন্যার্ত মানুষের পাশে এখনও আপনারা দাঁড়ান, যারা বিত্তশালী আছেন। সে এলাকার মানুষদেরকে বলছি, যারা বিত্তশালী আছেন বা সিলেট শহরে অনেক মানুষ আছেন, বিত্তশালী মানুষ আছেন, দয়া করে আপনারা এসব এলাকা ঘুরে আসুন। এসব এলাকা ঘুরলে আপনারা বুঝতে পারবেন মানুষ যে কত কষ্টে রয়েছে। হয়তোবা বন্যার পানি নেমে যাবে, কিন্তু আপনাদের একদিন যে সাহায্য করবেন সেটি মানুষ মনে রাখবে আপনাদেরকে। আপনাদের সাহায্যের হাত এসব এলাকায়, এসব মানুষের মাঝে বাড়িয়ে দিন আপনাদের সাহায্যের হাত। তো মানুষ আপনার একদিনের সাহায্য মনে রাখবে এবং সেই যে কতটুকু মানে স্বস্তি পাবে একটি মানুষ একদিনের শুকনো খাবার হোক বা যেভাবে হোক, যদি তার পাশে গিয়ে দাঁড়ান বা একদিনের এক বেলার বা দুই বেলার খানে যদি পৌঁছে দেন, তাহলে সেটি সে সারা জীবন মনে রাখবে আপনার এই সাহায্যটুকু। প্রাকৃতিক দুর্যোগ, সেখানে কার কোনো হাত নেই। তবে এরপরেও আমাদের সমাজে যারা বিত্তশালী আছে তাদের অনেক দায়িত্ব থেকে যায়। আপনাদের হাতের দিকে অনেক মানুষ চেয়ে আছে, আপনাদের সাহায্যের হাত বাড়িয়ে দিন এসব মানুষের মাঝে। এসব অনেক মানুষ আছে মুখে বলতে পারছে না, কিন্তু না খেয়ে আছে অনেক মানুষ, কিন্তু সেটি সে প্রকাশ করছে না। তার চেহারা দেখলে বোঝা যায় যে সে কি কষ্টে আছে। বন্যাত এলাকায় আমরা গিয়েছি এবং অনেক মানুষ না খেয়ে আছে, সেটিও আমরা দেখেছি। আমরা কয়েকদিন আগে গিয়েছিলাম গোয়াইনঘাটের একটি এলাকায়। সেখানে গিয়ে দেখেছি যে একটি পরিবার দুদিন থেকে শুধুমাত্র চিড়া এবং মুড়ি খেয়ে আছে দুদিন যাবৎ। সেখানে আমরা নিজ উদ্যোগে, আমি 24 বয়েস এবং শ্যাডো সিলেট, আমরা দুজনই আমাদের ব্যক্তিগত উদ্যোগে আমরা কয়েকজনের কাছ থেকে কিছু এই ফুড প্যাক নিয়ে আমরা সেখানে দিয়েছি আমাদের নিজ দায়িত্বে। এবং একটি পরিবার দেখেছি আমরা যে টাকার অভাবে সে লেখাপড়া করতে পারছে না, কিছু টাকা মানে স্কুলে বেতন জমে আছে, কিন্তু সেই ছাত্রটির জ্বরে পড়ছে। সেখানে আমরা কিছু টাকা দিয়ে তার পুরো বৎসরের বেতনটি আমরা দিয়েছি। আমি এবং শ্যাডো সিলেট 24 বয়েস এবং শ্যাডো সিলেটের পক্ষ থেকে আমরা সেই একটি ছাত্রী তার টাকাটা আমরা পরিশোধ করেছি এবং পুনরায় সে স্কুলে ভর্তি হয়েছে। তো আমাদের সেই টপিক নেই যে আমরা এসব এলাকায় মানে বন্যার্ত মানুষের পাশে গিয়ে দাঁড়াবো বা আমরা সাহায্য করব, কিন্তু আমরা আপনাদের মাঝে তুলে ধরেছি সবসময়। এসব এলাকায় যান, এসব এলাকার মানুষের দুঃখ দুর্দশা দেখলে আপনারা নিজ চোখে যদি না দেখেন তাহলে বিশ্বাস করবেন না যে মানুষ কি কষ্টে রয়েছে, কি অসহায় অবস্থায় রয়েছে মানুষ। বন্যার কমে যাওয়ার পরেও দুর্গতিটা আরও বেড়ে যায়। যাদের অনেক এইসব এলাকায় কাঁচা ঘরবাড়ির সংখ্যা খুবই বেশি, প্রায় ম্যাক্সিমাম ঘরবাড়ি ইতিমধ্যে খসে পড়ছে। তো সিলেটের বিত্তশালী মানুষ, যারা অনেক দানশীল মানুষ রয়েছেন সিলেটে, যদি আপনারা ইচ্ছা করেন তাহলে একদিনের দুদিনের এসব এলাকার মানুষের মাঝে আপনারা এই খাবার বিলিয়ে দিতে পারেন। শুকনো খাবার হোক বা রান্না করা খাবার হোক আপনারা দিতে পারেন, যদি আপনাদের ইচ্ছে থাকে। এটা ইচ্ছের উপর নির্ভর করে। দর্শক,
এই প্রাকৃতিক দুর্যোগে আমরা এই অসহায় মানুষের পাশে দাঁড়াই এবং এই অসহায় মানুষগুলি আপনাদের জন্য দোয়া করবে। হয়তো বা একদিন দুদিন তাদেরকে আমরা এই সাহায্য করতে পারবো, বা না করলেও কোনো সমস্যা নেই। আল্লাহ তাআলা এই পরিস্থিতি কাটিয়ে ওঠার সাহায্য করুক, এই মানে তাদেরকে শক্তি দেক, বা তারা এই পরিস্থিতি কাটিয়ে উঠবে। কিন্তু আপনি যদি সাহায্য করেন এসব মানুষকে, তাহলে চিরদিন মনে রাখবে, আপনার জন্য দোয়া করবে। দর্শক, আমরা আমাদের লাইভটি শেষ করব। আপনাকে কেয়ার পেশন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের লাইভটি দেখার জন্য এবং কমেন্ট করার জন্য। আপনি 24 ভয়েস সবসময় ফলো করেন, তার জন্য কৃতজ্ঞ আপনার কাছে। নিউজ এভরিডে আপনার কাছেও কৃতজ্ঞ, আপনারা সবসময় আমাদেরকে সহযোগিতা করেন। সেই সহযোগিতার জন্য আমরা আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। এবং আপনারা আমাদেরকে কমেন্টের মাধ্যমে যেসব এলাকায় বন্যাক্রান্ত মানুষ রয়েছে, যদি আপনারা মনে করেন আমাদেরকে জানাবেন, আমরা সেখানে যাওয়ার চেষ্টা করব এবং সে এলাকার পরিস্থিতি তুলে ধরার চেষ্টা করব। তো দর্শক, আপনাদেরকে আবারও দেখাচ্ছি আমরা সিলেটের ঐতিহ্যবাহী চাঁদনীঘাটের সিঁড়ি। এই দেখুন, চাঁদনীঘাটের সিঁড়ির 3 নম্বর সিঁড়িতে পানি রয়েছে। 3 নম্বর সিঁড়িতে পানি থাকা মানে হচ্ছে এই সুরমা নদীর পানি বিপদসীমার 5 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তো আশা করি আগামী 2-1 দিন যদি এভাবে রোদ থাকে এবং বৃষ্টি না থাকে, তাহলে সিলেট প্রতিটি উপজেলার পানি নেমে যাবে। দর্শক, আপনারা যে যেখান থেকে দেখছেন, আপনাদের আইডিতে একটি করে শেয়ার দেওয়ার জন্য অনুরোধ করছি আপনাদেরকে। তো দর্শক, আমরা কথা বলবো না, একটু আপনাদেরকে দেখাচ্ছি এবং একটু পর আবারও কথা বলবো আপনাদের। আমরা দেখছি পানি খুব দ্রুত নামছে, সুরমা নদীর পানি। আশা করছি আগামী 2-1 দিনের মধ্যে সিলেট সব উপজেলার পানি নেমে যাবে। তো পানি নামার পরে কিন্তু আর একটি দুর্ভোগ পোহাতে হয় মানুষের, বন্যা পরবর্তী যে দুর্ভোগটি। অনেক কাঁচা রাস্তা, কাদা থাকে, কাঁচা ঘর খসে পড়ে এবং কাঁচা ঘরের যে এই আপনার ঘরের মধ্যে কাদা হয়ে যায়, সেটি শুকাতে শুকাতে অনেক সময় লাগে, অনেক দিন লাগে। তো অনেক বিত্তশালী মানুষ আছেন যারা তাদের এই পুনরায় যারা ঘর তৈরি করবেন, তাদেরকেও আপনারা এভাবে সাহায্য করতে পারেন। বা এখনো অনেক মানুষ খেয়ে না খেয়ে আছে, তাদের পাশে এখনো আপনারা দাঁড়াতে পারেন। যেভাবে ইচ্ছে আপনাদের তাদের পাশে দাঁড়ান। আমরা সবসময় আপনাদেরকে অনুরোধ করছি, যারা বিত্তশালী মানুষ আছেন, আল্লাহ আপনাদেরকে দিয়েছে, তো গরিবের পাশে দাঁড়ান এবং আপনাদের সাহায্যের হাত বাড়িয়ে দিন তাদের মাঝে। যে পুরো সিলেটই বন্যাক্রান্ত, বিভিন্ন উপজেলা। তো বিভিন্ন উপজেলার প্রতিটি উপজেলায় প্রভাবশালী মানুষ রয়েছেন, বিত্তশালী মানুষ রয়েছেন, প্রবাসী রয়েছেন। আপনাদের যার যার এলাকায়, আপনাদের আশপাশে যারা বন্যাক্রান্ত মানুষ রয়েছেন, তাদের পাশে আপনারা দাঁড়ান, আপনাদের সাহায্যের হাত বাড়িয়ে দিন তাদের মাঝে। আমরা আপনাদেরকে অনুরোধ করছি, সাহায্য করলে কমবে না, অবশ্যই অবশ্যই আপনাকে আল্লাহ দ্বিগুণ দিবে এবং এই মানুষগুলি আপনাদের জন্য দোয়া করবে। আপনাদের একদিনের সাহায্য মানুষ চিরদিন মনে রাখবে। হয়তোবা বন্যা আজকে আছে, কালকে নেই, মানুষ না খেয়েও 2-1 দিন থাকতে পারে, কিন্তু আপনি যে সাহায্য করবেন সেটি আপনার এই মানুষগুলি মনে রাখবে। এবং অনেক মানুষও ইতিমধ্যে আশ্রয়কেন্দ্রে বসবাস করছে। আশ্রয়কেন্দ্রের মানুষগুলো আরও অসহায়, তারা সবসময় মানুষের হাতের দিকে চেয়ে থাকে। কেউ যদি কোনো কিছু দেয়, তাহলে সেখানে তারা সেগুলি খায়। কারণ আশ্রয়কেন্দ্রে তো রান্নাবাড়া করার কোনো সুযোগ নেই, এক জায়গায় বসে থাকা ছাড়া অন্য কোনো সুযোগ নেই, কোনো জায়গায় যাওয়ার সুযোগ নেই। তাই তাদের পাশেও আপনারা দাঁড়ান। প্রতিটি এলাকায়, প্রতিটি আশ্রয়কেন্দ্র, অনেক আশ্রয়কেন্দ্র রয়েছে। আপনারা আশ্রয়কেন্দ্রে গেলেও দেখবেন অনেক মানুষ রয়েছে সেখানে। এবং কিছু কিছু এলাকায় ইতিমধ্যে দেখছি আমরা যে বন্যা পরবর্তী যে পানিবাহী রোগ সেটি দেখা দিয়েছে, ডায়রিয়া এবং আপনার এই অ্যালার্জি, চর্মরোগ যেটিকে বলে, সেই চর্মরোগ দেখা দিয়েছে।
এবং এই ডায়রিয়া দেখা দিয়েছে, জ্বর, ডায়রিয়া, পানিবাহী রোগ দেখা দিয়েছে অনেক এলাকায়। গতকালকেও দেখেছি আমরা সদর উপজেলায় কিছু গ্রামে এসব রোগ দেখা দিয়েছে, ডায়রিয়া এবং এই বিশুদ্ধ খাবার পানির অভাব রয়েছে সেসব এলাকায়। তিনটি বন্যা সিলেটের মানুষ মোকাবিলা করলো, সেটি অত্যন্ত কঠিন ব্যাপার। তিনটি বন্যা মোকাবিলা করা, এবং আবহাওয়া অধিদপ্তর এবং এই পানি উন্নয়ন বোর্ড বলছে আবারও আরেকটি বন্যার সম্ভাবনা রয়েছে। আল্লাহ হেফাজত করুক সবাইকে। আমরা দোয়া করছি যেন আর কোনো বন্যার সম্মুখীন হতে না হয় এই বাংলাদেশের মানুষকে, সিলেটের মানুষকে যেন আর কোনো বন্যার সম্মুখীন না হতে হয়, আমরা দোয়া করছি। এমনিতেই তিনটি বন্যার কারণে মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেক গৃহপালিত পশু মারা গিয়েছে। আমরা চাইছি, আল্লাহ তাআলার কাছে চাইছি, ক্ষমা চাইছি যেন আল্লাহ তাআলা এ ধরনের প্রাকৃতিক দুর্যোগে মানুষের যেন আর কোনো ধরনের ক্ষয়ক্ষতি না হয়, মানুষ যেন আর এসব বন্যার কবলে না পড়েন, আমরা দোয়া করছি। দর্শক, আপনারা দেখছেন খুব দ্রুত পানি নামছে সুরমা নদীতে। এখন বিপদসীমার 5 সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে এবং সিলেটের অনেক উপজেলা ইতিমধ্যে পানি নামতে শুরু করেছে। আজকে খুব রোদ ছিল এবং বৃষ্টি ছিল না, গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে, 2-1 বার বৃষ্টি হয়েছে এবং সেই বৃষ্টিতে কোনো অসুবিধা নেই। এভাবে যদি আগামী 2-1 দিন আবহাওয়া ভালো থাকে, বৃষ্টি না হয়, আর এভাবে আজকে যেরকম রোদ ছিল সেরকম রোদ থাকলে আশা করি সিলেটের প্রতিটি উপজেলা আবার সেই আগের মতো হয়ে যাবে, পানি নেমে যাবে। কিন্তু দুর্ভোগ থাকবে আর কি, বন্যা পরবর্তী যে দুর্ভোগ সেটি পোহাতে হবে মানুষের। সিলেট জেলার অনেক এলাকায় এখন পানি নামা শুরু করেছে, তবে বিভিন্ন এলাকায় এখনও জলাবদ্ধতা রয়েছে। বাড়িঘর পানিতে তলিয়ে যাওয়ায় অনেক বাসিন্দা আশ্রয় কেন্দ্রে অবস্থান করছেন। পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে সিলেটের সুরমা নদীতে বৃষ্টি কমায় বিপদসীমার 5 সেন্টিমিটার নিচে পানি অবস্থান করছে সুরমা নদীর পানি। কানাইঘাটের সুরমা নদীতে বিপদসীমার 62 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এদিকে জকিগঞ্জের আমলশিদে কুশিয়ারা পয়েন্টে বিপদসীমার 160 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। আগের তুলনায় অনেকটা বিপদসীমার নিচে নেমে এসেছে পানি, তাই বৃষ্টি কমলেই বন্যার কবল থেকে এ যাত্রায় বেঁচে যেতে পারে সিলেটবাসী, এমনটাই বলছে বন্যা পূর্বাভাস কেন্দ্র। দর্শক, অনেকক্ষণ থেকে আমরা এখানে অবস্থান করছি এবং লক্ষ্য করছি পানি আরো কমছে। এই সিঁড়িটা প্রায় ভেসে যাচ্ছে, অনেকটাই পানি কমছে। ঘণ্টাখানেক আগে দেখেছিলাম পানি আর একটু বেশি সিঁড়ির উপরে, কিন্তু দেখছি সিঁড়ি এখন দেখা যাচ্ছে, অর্থাৎ পানি খুব দ্রুত নামছে। দর্শক, আমরা কিছুক্ষণ কথা বলবো না, দেখি আমরা কি অবস্থা। এই দেখুন, পানি খুব দ্রুত নামছে, খুব দ্রুত নামছে পানি, এবং আমাদের ক্ষমা দেখে আশা করছি আগামী 2-1 দিনের মধ্যে সিলেটের সব উপজেলা থেকে পানি নেমে যাবে। এবং আমরা দায়িত্ব নিয়ে প্রতিদিন আপনাদের মাঝে বন্যার খবর পৌঁছানোর চেষ্টা করি এবং বাস্তব চিত্র তুলে ধরার চেষ্টা করি, সেটি আমাদের দায়িত্ব। সিলেটের মানুষ আর যেন কোনো বন্যার মোকাবিলা করতে না হয়, আপনারা দোয়া করুন, আমরা দোয়া করছি আল্লাহ তাআলার কাছে, আল্লাহ যেন রক্ষা করেন। কারণ পানিবন্দী অবস্থা থাকা যে কত কষ্ট। দর্শক, আমরা সামনে দেখছি, এই দেখুন সুরমা নদীর পাড়ে
উত্তর পাড়ের অবস্থা। আপনাদেরকে দেখাচ্ছি সুরমা নদীর উত্তর পাড়ের অবস্থা। সুরমা নদীর উত্তর পাড়ে এখনও কিছু বাড়িঘরে পানি রয়েছে। এই দেখুন যে যেসব এলাকায় একটু নিচু সেসব এলাকায় এখনও পানি রয়েছে ঘরের মধ্যেই। দেখুন আপনাদেরকে দেখাচ্ছি আমরা, এই দেখুন এই ঘরগুলো এখনও পানির নিচে রয়েছে। দর্শক, যতক্ষণ না পর্যন্ত বন্যা কমছে আমরা প্রতিদিন চেষ্টা করব বন্যার আক্রান্ত মানুষের পাশে দাঁড়ানোর, বন্যাক্রান্ত মানুষের কথা শোনার, বন্যার পরবর্তী চিত্র তুলে ধরার, বন্যা পরবর্তী যে সমস্যাগুলি সেই সমস্যাগুলি কথা বলার, জানিয়ে দেওয়ার বা সমস্যাগুলি চিত্র ধারণ করে আপনাদের মাঝে তুলে ধরার আমরা চেষ্টা করব। বন্যা না কমা পর্যন্ত প্রতিদিন আমরা মাঠে ঘাটে কাজ করছি এবং কাজ করব, সেটি দায়িত্ব নিয়ে আমরা করছি প্রতিদিন, সেটি আমাদের দায়িত্ব। এবং যদি আপনাদের এলাকায় কোনো ধরনের সমস্যা থাকে তুলে ধরার মতো, আপনারা আমাদেরকে জানাবেন কমেন্টের মাধ্যমে, বা এই আমার 24 বয়সের একটি নাম্বার দেওয়া আছে 017152400671, সেই নম্বরে কল করে বলতে পারেন। আমরা চেষ্টা করব আপনাদের ডাকে সাড়া দেওয়ার চেষ্টা করব। এবং আমাদের লাইভে কমেন্ট করে আপনি জানাতে পারেন, আমরা আপনাদের পাশে যাওয়ার চেষ্টা করব এবং প্রতিটি এলাকা ঘুরে দেখানোর চেষ্টা করব, প্রতিটি এলাকা মানুষের কথা শোনার চেষ্টা করব। দর্শক, আমরা 24 বয়সের মাধ্যমে সবসময় সত্য জিনিসটি তুলে ধরার চেষ্টা করি, সত্য জিনিস প্রকাশ করার চেষ্টা করি, সত্য কথা বলার চেষ্টা করি। আমরা কখনোই বিভ্রান্তমূলক কোনো কিছু প্রচার করি না। সমাজের ক্ষতি হোক বা সমাজের মানুষ বিভ্রান্ত হোক, এসব কোনো জিনিস আমরা প্রকাশ করি না। 24 বয়সে আমরা সবসময় মানুষের কল্যাণে কাজ করে যাওয়ার চেষ্টা করি এবং বর্তমানে মানুষের কল্যাণের জন্য আমরা কাজ করছি। এই যে প্রতিদিনের বন্যা পরিস্থিতি আমরা মানুষের মাঝে তুলে ধরছি এবং আরও প্রতিদিন যতক্ষণ না পর্যন্ত বন্যা না কমেছে আমরা ততদিন পর্যন্ত কাজ করব এবং দায়িত্ব নিয়ে কাজ করব, সেটি আমাদের দায়িত্ব কাজ করা। দর্শক, দেখুন সুরমা নদী পানি খুব দ্রুত নামছে এবং খুব ভালো লাগছে। আজকে এই পানিটি দ্রুত নামছে যে দেখে খুব ভালো লাগছে। আমার নিউজ এভরিডে আপনি সবসময় আমাদেরকে সহযোগিতা করেন, কেয়ার ফ্যাশন আপনি আমাদেরকে সহযোগিতা করেন সবসময়, আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ। দর্শক, এই প্রতিবেদনটি যারা দেখছেন দয়া করে আপনাদের আইডিতে একটি শেয়ার করে দিন, অন্যান্যদেরকে দেখার একটি সুযোগ করে দিন, সেটাই আমরা আশা করি আপনাদের কাছে সবসময়। দর্শক, আরও বলে রাখি, যদি আপনাদের এলাকায় এমন কোনো কিছু থাকে, 200-300 বছর আগের কোনো বাড়ি, কোনো গাছ বা কোনো ঘর, এরকম যদি কোনো কিছু থাকে, ঐতিহ্যবাহী কোনো কিছু, আমাদেরকে বলতে পারেন। আমরা সেসব জিনিস নিয়ে কাজ করি, সিলেটের ঐতিহ্য নিয়ে আমরা কাজ করি। আপনারা বলবেন, আমরা যাব, কাজ করব। দর্শক, এই দেখুন কত দ্রুত পানি নামছে।
খুব দ্রুত পানি নামছে। আশা করছি এভাবে যদি পানি নামতে থাকে আগামী 2-1 দিনের মধ্যে সিলেট বিভাগের যত উপজেলা রয়েছে সব উপজেলার পানি নেমে যাবে আশা করছি। এবং এই মুহূর্তে সুরমা নদীর পানি বিপদসীমার 5 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এবং ইতিমধ্যে আরও পানি কমেছে। আমরা একটি চিহ্ন দেখেছি আর কি, প্রায় ঘন্টাখানেক আগে যতটুকু পানি ছিল এর চেয়ে আর একটু পানি কমছে আমরা দেখছি। দর্শক, লাইভটি যারা দেখছেন একটি করে শেয়ার করে দেওয়ার অনুরোধ করছি আপনাদেরকে। আপনাদের আইডিতে একটি করে শেয়ার দিবেন। এই দেখুন কত দ্রুত নামছে পানি। আমরা আপনাদের দেখাচ্ছি সিলেটের ঐতিহ্যবাহী গড়িটি। এই দেখুন এবং এই হচ্ছে সিলেটের ঐতিহ্যবাহী কিন ব্রিজ। দর্শক, আমরা লাইভটি শেষ করব। কিছুক্ষণের মধ্যে আমরা লাইভটি শেষ করব। এই দেখুন পানি কত দ্রুত নামছে। দর্শক, আপনার দর্শক জকিগঞ্জে আমলশিদ আছে কুশিয়ারা নদীর বিপদসীমার 104 সেন্টিমিটার পর দিয়ে পানি এখনো প্রবাহিত হচ্ছে। তো যদি এভাবে কালকে বৃষ্টি না হয়, রোদ থাকে, তাহলে আশা করি পানি নেমে যাবে। এরপরে দেখুন সুরমা নদীর পানি খুব দ্রুত নামছে। এখন আরও পানির গতি বেড়ে গেছে, খুব দ্রুত নামছে পানি। আশা করি আগামী 2-1 দিনের মধ্যে সিলেটের সব উপজেলার পানি নেমে যাবে, সেটাই আমরা আশা করছি। তো দর্শক, আমরা লাইভটি শেষ করব। আগামীকালকেও আমরা কোনো না কোনো এলাকায় যাব, বন্যা পরিস্থিতি জানতে, বন্যার্ত মানুষের পাশে যাব, বন্যা পরিস্থিতি জানব এবং সারাদিন পরে বিকালে আবার আপনাদের মাঝে হাজির হব এই ভালো খবর নিয়ে। আশা করছি ভালো খবর নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সবসময় চেষ্টা করি আমরা যে খবর শুনলে মানুষ ভালো লাগে, যে খবর শুনলে মানুষ খুশি হয়, সে ধরনের খবর জানাতে আমরা চেষ্টা করব। আগামীকালকে সমস্ত দিন আমরা ঘুরে বিকালে আপনাদেরকে আবার ভালো খবর জানাতে সক্ষম হব ইনশাআল্লাহ। তো সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ। আমরা আমাদের লাইভটি শেষ করছি।